আত্মার সাথে সম্পর্ক নেই, রক্তেরও সম্পর্ক নেই, তারা কারা? তারা হচ্ছে প্রাণের বান্ধবী ও বন্ধু। তাদের সাথে সম্পর্ক হচ্ছে ভালোবাসার। আর সেই ভালোবাসার টানে আজকে ছেলের ক্লাসমেট বন্ধুদের বাসায় চলে আসলাম। পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব এমন একটা মধুর সম্পর্ক, তারা দূরে কোথাও চলে গেলেও সেই ভালোবাসা ফোরায় না। তো সেই ভালোবাসার টানেই কিন্তু তাদের বাড়িতে চলে এসেছি। আজকের বিকেলটা তাদের সাথে সবাই একসাথে এনজয় করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। প্রতিবারের মতো আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, সেই আশায় ব্লগটা শুরু করলাম। আগে থেকে বলা ছিল না যে আমরা আজকে তাদের বাড়িতে আসছি। আসার কিছুক্ষণ আগে বলেছি, তো এই যে আসা মাত্রই দেখলাম অনেক ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের জন্য। আসল কথা, বাড়িতে মেহমান আসলে তো একটু তাড়াহুড়া লাগেই, আর যদি হয় সেটা না বলে আসা। আর এই যে তাদের ছোট্ট বাসাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর তাদের বাসায় কিন্তু ছোট্ট একটা মিনিও আছে। তো এই যে চারপাশ ঘিরে কিন্তু তাদের রুম, আর হচ্ছে এই যে, আর আমাদের জন্য কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে, খুবই তাড়াহুড়া করছে। তো বাচ্চারা এইদিকে অনেক মজা করেছে এই মিনিকে নিয়ে। আসলে বাচ্চাদের এই আনন্দটাই ছিল আমাদের কাছে বড় একটা বিষয়। ওরা যে একসাথে হয়েছে সবাই, আর সবাই খুব মজা করছে, সেটাই কিন্তু অনেক। আর আমার ছেলে তো সবার চেয়ে বেশি দুষ্ট, সে তো সব জায়গায় একরকম দুষ্টমি করবেই। আর এই যে আমার ছোট্ট জাদুমণিটাও কিন্তু বিড়ালটাকে দেখে খুব মজা পেয়েছে। তো এদিকে আমাদেরকে কিন্তু আসার পরে একটু নাস্তা দিয়ে দিল। আর এখন যেহেতু ফলের সিজন চলছে, গ্রীষ্মকালীন ফলের, সেটা তো অবশ্যই থাকবে। তো জাদুমণিকে আমি নিচে নামিয়ে দিয়েছি, খাট থেকে যদি পড়ে যায় এটাও ভয় পাচ্ছিলাম। তো নিচে নামিয়ে দেওয়ার পরে খুব মজা করে খেলাধুলা করলো। আর এই যে আমার আরও একটা বান্ধবী কিন্তু বাসায় চলে যাচ্ছে, তার বাসায় হঠাৎ করে মেহমান চলে এসেছে। তো সেখানে না যেয়ে কিন্তু পারছে না, তো সে বিদায় নিয়ে আমাদের কাছ থেকে চলে গেল। আর আমি যাব একটু পরে রাতে ডিনার করে। একসাথেই দুজন এসেছি, কিন্তু একা একা চলে যাচ্ছে, একটু খারাপ লেগেছিল। তারপরও কি করার, যেহেতু বাসায় মেহমান এসেছে যেতেই হবে। আর এই যে সানান কিন্তু এখন পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে সুপার শপের রেডিমেড পরোটা, যেখানে পুরোপুরি বানানো থাকে, ডিপ করা থাকে, ফ্রোজেন করা থাকে, বাসায় আনার পরেই শুধু ভেজে দিলেই হয়ে যায়। আমার ঈদের ব্লগ ভিডিওতে একটা ভাইয়া বলেছিল, সে আমাকে কমেন্ট করে বলেছে যে আপু, আপনি কিন্তু চাইলেই খুব ভালো মানের উন্নত সুপার শপ থেকে রেডিমেড পরোটা আনতে পারেন, কেন বাসায় নিজে পরোটা বানান? আর সেই বলেছিল যে খুব ভালো একটা সাজেশন দিয়েছি, আমার কমেন্টের উত্তর দিবেন। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো একটা সাজেশন দিয়েছেন। সুপার শপ থেকে পরোটা এনে আমি অবশ্যই রাখতে পারি, কিন্তু সেটা আমার বাচ্চারা পছন্দ করে না, বাহির থেকে পরোটা আনা। আর বাহিরের পরোটা খেতে চায় না, তাই আর কি আমি বাসায় তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। কয়েকটা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, সেটা কিন্তু সময় হলেই যখন তখন ভেজে নেওয়া যায়। আমরা এখন রাতে ডিনার করে চলে যাব, আর এখন আমরাও খাবারটা সেরে নিচ্ছি। তো আমাদের জন্য গরুর মাংস, সাদা পোলাও, আর হচ্ছে ডিমের কোরমা তৈরি করেছে। তো মাশাআল্লাহ, রান্নাটা খুব মজা হয়েছে। আমি যেহেতু বড় কোনো অনুষ্ঠান ও ঈদ উৎসব ছাড়া, কোথাও বোরকা ছাড়া বের হই না, তো ফাইনালি প্রতিদিনের মতো, প্রতিবারের মতো আজকেও কিন্তু বোরকা পরেই বান্ধবীর বাসায় বেড়াতে এসেছি। আর এই বোরকাটা আপনাদের ভাইয়া হজ করে আসার সময় সৌদি থেকেই এনেছে। তো এটার সাথে ম্যাচিং করে আমি শুধু একটা হিজাব ওড়না নিয়েছি। আর এই যে আমরা কিন্তু এখন চলে যাব, আর যাওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে তাদের বাড়িতে এসে, খুবই সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে, বাচ্চারাও খুব আনন্দ করেছে। কিছু কিছু সময় এমন এমন মানুষের সাথে কাটানো হয়, সেই সময়টাকে খুব অমৃত মনে হয়। তো সেই সাথে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর আজকের মতো আমার ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। নতুন কোনো ব্লগে সবাইকে স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।